জুন মাসে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচ দুটিকে সামনে রেখে 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান নতুন কোচ কার্লো আনচেলত্তি। স্কোয়াডের ফরওয়ার্ড লাইনে কারা সুযোগ পেয়েছেন এবং তাদের বর্তমান সময়ের পারফরমেন্স কেমন জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা। ফুটবল রোমাঞ্চ আবারও নড়ে উঠেছে লাতিন আমেরিকার মাটিতে। ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসাবে অভিষেক ঘটেছে কার্লো আনচেলত্তির। জুনের ফিফা উইন্ডোতে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে রেখে তিনি স্কোয়াড ঘোষণা করেছেন। তবে চমক দেখা গেছে একেবারে সূচনাতেই। নেই স্কোয়াডে নেইমার জুনিয়র। চোট পরবর্তী অবস্থায় ফিট না হওয়ার এবার বাইরেই রয়েছেন এই মহাতারকা। কিন্তু ব্রাজিলের আকাশে উঠেছে নতুন এক তারা, পালমাসের বিস্ময় বালক এস্তেভাও। মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছেন আনচেলত্তির দলে। 10 গোল আর 4 অ্যাসিস্টে মাতিয়েছেন ব্রাজিলের ঘরোয়া ফুটবল। আসুন এক নজরে দেখে আসি নতুন স্কোয়াডে থাকা ফরওয়ার্ডরা বর্তমানে কেমন ফর্মে আছেন। দীর্ঘদিন পরে দলে ফিরেছেন অ্যান্থনি। রিয়াল বেটিসের হয়ে দুর্দান্ত সময় কাটিয়ে ফিরছেন জাতীয় দলে। 2024-25 মৌসুমে 39 ম্যাচে করেছেন 10 গোল এবং 5টি অ্যাসিস্ট। ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি মাঠে দুর্দান্ত পারফর্ম করে চলেছে। 51 ম্যাচে 10টি গোল এবং 6 অ্যাসিস্টে ছিলেন আক্রমণের ভরসা। মাতিউস কুনহা যেন গর্জে উঠেছে মৌসুম জুড়ে। 17 গোল ও 6 অ্যাসিস্টে দারুণ ফর্মে এই স্ট্রাইকার। চোটে জর্জরিত হলেও মাঠে যতটুকু সময় পেয়েছেন ততটুকুই আলো ছড়িয়েছেন রিচার্লিসন। টটেনহামের জার্সিতে করেছেন 5 গোল এবং 2 অ্যাসিস্ট। তবে সবচেয়ে আলোচনার কেন্দ্রে যিনি ছিলেন বার্সেলোনার রাজপুত্র রাফিনহা। মৌসুম জুড়ে রং ছড়িয়েছেন স্প্যানিশ মাঠে। 57 ম্যাচে করেছেন 34 গোল, সঙ্গে করেছেন 25টি অ্যাসিস্ট। লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ সব ট্রফি উঠেছে তার হাতে। তো বন্ধুরা, ফরওয়ার্ড লাইনে এই তারকাদেরকে নিয়ে দুটি ম্যাচ জিততে পারবে কি ব্রাজিল, তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।